পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদী কার্যক্রমে প্রাতিষ্ঠানিকভাবে জড়িত। তিনি জানান, বালুচিস্তান থেকে শুরু করে পাঞ্জাবের রাজধানী লাহোর পর্যন্ত বিস্তৃত এই কর্মকাণ্ডের পেছনে ভারত সরকারের সরাসরি মদত রয়েছে। ডিজিআইএসপিআর জানান, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী 25 এপ্রিল এক অভিযানে সন্ত্রাসবাদী আব্দুল মজিদকে গ্রেপ্তার করে। তার বাসা থেকে ভারতীয় নির্মিত একটি ড্রোন ও নগদ 10 লাখ রুপি উদ্ধার করা হয়েছে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে দেখা যায়, মজিদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রয়েছে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা এবং তারা অপারেশনাল বিষয়ে আলোচনা করেছে। That how India as state is involved in undertaking cross-border terrorism inside Pakistan. তিনি আরও জানান, পাকিস্তানি বাহিনীর উপর আজাদ কাশ্মীরের বাগ সেক্টরে যে হামলা চালানো হয় তাতে ব্যবহৃত আইইডি ভারতীয় সেনাবাহিনীর এক মেজর সরবরাহ করেছিলেন। ডিজিআইএসপিআর বলেন, তারা প্রমাণ দিচ্ছেন যে ভারতের সামরিক বাহিনীর সর্বোচ্চ স্তর থেকে পরিকল্পিতভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদ ছড়ানোর অপচেষ্টা চলছে। India is executing and prosecuting terrorism inside Pakistan. তিনি সাংবাদিকদের সামনে কিছু অডিও রেকর্ডিং তুলে ধরেন, যেখানে এক ভারতীয় কর্মকর্তা সন্ত্রাসীদের পাকিস্তানের ভীমবার ও ঝেলম এলাকায় সাধারণ মানুষের উপর হামলার নির্দেশ দিচ্ছেন। তিনি আরও বলেন, এই ধরনের কার্যক্রম ভারতীয় মিডিয়ার মাধ্যমে প্রচার করে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করাও এদের পরিকল্পনার অংশ। বাস স্ট্যান্ড দেখনা আচ্ছা সা কোই বাস স্ট্যান্ড যাহা কাফি হাল্লা গুল্লা হো যায়। এছাড়াও ডিজিআইএসপিআর জানান, কেবল উত্তর ওয়াজিরিস্তানেই সাম্প্রতিক অভিযানগুলোতে 71 জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে, যাদের প্রত্যেকেই ভারতীয় নির্দেশে কাজ করছিল। অন্যদিকে ডিজিআইএসপিআর ভারতীয় কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ঘটনার 7 দিন পরেও ভারতের পক্ষ থেকে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। That came an attack from cross-border from that side, sponsored, facilitated, abetted on the orders of the Indians. এই উত্তেজনার মধ্যে সীমান্তে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যেই সম্ভাব্য ভারতীয় আগ্রাসনের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আরিবা জাহান, বাংলা এডিশন।